সোনালী ম্যাডাম। বলুন। যেরকম বলা হয়েছিল দুদিনের মধ্যে টাকাটা আমাকে দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, যে করেই হোক আপনার টাকা দিয়ে দেব। দেখুন, আপনি আমাকে কথা দিয়েছেন, সেই জন্য আমি অন্য কাউকে কথা দিয়েছি টাকাটা ফিরিয়ে দেবো। যদি টাকাটা আপনি না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, পরে আমাকে কিছু বলতে পারবেন না। দেখুন, আপনার কাছে যা টাকা ধার আছে তার ব্যবস্থা করার জন্য আমি আমার মেয়ের বাড়িতে এসেছি। এখানে টাকা জোগাড় করেই আমি ওখানে গিয়ে দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে দেখা যাক। কথা দিয়েছেন কিন্তু কথাটা যেন মাথায় থাকে। না দিলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেবো আমি। তারপর বলবেন না যে আমি খুব খারাপ কাজ করেছি। দুদিন পর বাড়ি এসে আমাকে ফোন করবেন, আমি টাকা নেওয়ার জন্য বাড়িতে আসবো। কথাটা মাথায় ঢুকলো? ঠিক আছে, যে করেই হোক আপনার টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম, কথাটা যেন আপনার মাথায় থাকে। ভালোই ভালো টাকাগুলো আমাকে দিয়ে দেবেন। যদি টাকাগুলো আপনি না দেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। না না, এরকম বলবেন না, আমি নিশ্চয়ই আপনার টাকা দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে দেখছি আমি। হে ভগবান, এই লোকটা কে না জেনেই আমি টাকা ধার নিয়েছিলাম। এখন আমি কি করে টাকা শোধ দেব? কি যে করি। কি এটা, এত তাড়াতাড়ি চা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে তো, এই নাও খেয়ে নাও। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, তুমি মাকে চা দিয়েছো তো? এখনো দিইনি। ঠিক আছে, আমায় দাও, আমি দিয়ে আসছি। আরে না না, আমি গিয়েই মাকে দিয়ে দেবো। কেন? আমি আমার শাশুড়িকে চা দিতে পারি না নাকি? ঠিক আছে, তুমি গিয়ে দিয়ে এসো। মা, হ্যাঁ? এই নিন চা। এইসব কি বাবা, তুমি কেন এনেছো? কাজল কি করছে? আমাকে ডাকতে পারতো। কেন, কি হয়েছে মা? আমি চা নিয়ে এসেছি বলে আপনি কি খাবেন না? আরে আমি সেটা বলতে চাইনি বাবা, তোমার কষ্ট হবে সেই জন্য। সেসব কিছু নয় মা, আপনি চা খান। আয় না কাজল, বস। কি হয়েছে মা? এরকম মন খারাপ লাগছে কেন তোমার? কিচ্ছু নয় মা। মা, তুমি আবার গ্রামে কবে যাবে? কেন রে মা, কি হয়েছে? কিছু হয়েছে? আরে আরে কিছু না মা, যতদিন তুমি এখানে থাকবে ভেবেছি তোমার পছন্দের সব জিনিস বানিয়ে খাওয়াবো, তাই এইসব জিজ্ঞেস করছি তোমায়। এক্ষুনি বলতে পারছি না, 1-2 দিনের মধ্যেই আমি গ্রামে চলে যাব। আচ্ছা বেশ, ঠিক আছে। কি হয়েছে মা? আমি এখানে থাকলে তোদের কি অসুবিধা হচ্ছে? সেরকম কিছু নয় মা, এমনি জিজ্ঞেস করেছি আমি, কিছু মনে করো না তুমি। ঠিক আছে, বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার করি গিয়ে। এই শোনো, মা আরো 1-2 দিন এখানে থাকবে, তারপর চলে যাবে। এই এক্ষুনি জিজ্ঞেস করেই জানতে পারলাম। এই, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? এই কদিন হলো মা এখানে এসেছেন, আর তার মধ্যেই ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছো তুমি? আরে আরে আরে, তুমি খারাপ ভেবো না। যদি মা এখানে কতদিন থাকবে সেটা জানতে পারি তাহলে তার পছন্দের খাবার সব বানিয়ে খাওয়াতে পারবো বলেই জিজ্ঞেস করেছি ওনাকে। শুধু ওনার জন্য এভাবে কেউ জিজ্ঞাসা করে? যদি তুমি এভাবে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করো, উনি কি ভাববেন তাহলে? একটু ভেবে জিজ্ঞাসা করা উচিত ছিল। আরে এমনিই জিজ্ঞেস করেছি। এমনি জিজ্ঞাসা করাটাও খারাপ দেখায়, বুঝলে? বুঝেছি। হুম হুম বিরিয়ানি খুব ভালো হয়েছে রে মা। বিয়ের আগে তুই তো এত ভালো রান্না করতে পারতিস না। মা, ও ইউটিউব দেখে এসব শিখছে। হুম, রান্না বান্নার বিষয়ে ওর কাছে সবাই ফেল। হুম,
ও তাই বুঝি? আমার মেয়ে তো খুব গুণী দেখছি। তোমার জামাই সব সময় এমন করে, অযথাই আমার প্রশংসায় পঞ্চমুখ। কাজল, আমি আমার বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে, এসো। হুম। হ্যালো, হ্যালো ম্যাডাম, আর কতবার ফোন করবো আপনাকে? আমার ফোনটা কেন তুলছেন না আপনি? এসব কি? আপনাকে কতবার বলেছি, দুদিনের মধ্যে তো আপনার টাকা দিয়ে দেবো। হ্যালো সোনালী ম্যাডাম, আপনার সুরটা এরকম লাগছে কেন? আ- মন দিয়ে শুনুন, এই মাসে যদি আপনি টাকা না দেন তাহলে কিন্তু 11 লাখ টাকা দিতে হবে আপনাকে। আপনার কি আর কি মনে হচ্ছে নাকি? শুনুন, এতদিন অপেক্ষা করেছেন যখন, আর এক দুদিন অপেক্ষা করুন। বারবার এইভাবে হুমকি দিচ্ছেন, আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখুন ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমি যদি আমার প্রাপ্য টাকা না পাই তাহলে আপনার বাড়িতে তালা লাগিয়ে আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো। বারবার বলছি, তারপর কিন্তু আপনি আমাকে কিচ্ছু বলতে পারবেন না। আরে শুনুন, যে করেই হোক, যেভাবেই হোক, আপনার সব টাকা আমি শোধ দিয়ে দেব। শুনুন, এইভাবে যদি ফোন করে হুমকি দেন তাহলে আমি জানি না আমি কি করে ফেলবো। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, টাকাগুলো রেডি করে ফোন করবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে মা? আ? কি সমস্যা হয়েছে? এই একটু আগেই ফোনে আপনি কারোর সাথে টেনশন নিয়ে কথা আরে বলছিলেন। রে, সেরকম কিছু নয়, গ্রাম থেকে ফোনে এসেছিল তাই কথা বলছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে মা, আমি একটু আমার বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসছি। হুম, ঠিক আছে। কাজল, হ্যাঁ আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি অফিস যাচ্ছি। আরে জল খাবার তো খেয়ে যাও। না কাজল, আজ সকালে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। আচ্ছা একটা কথা, মা কোথায় গেল? এখানেই তো ছিল মা। মা, মা। হ্যাঁ আসছি রে মা। হ্যাঁ বলো বাবা। আমি অফিস যাচ্ছি মা। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে মা, বাই কাজল। বাই। কাজল, কি হয়েছে মা? একটু ঘরে আয় না, কথা আছে। আয়। হ্যাঁ বলো মা। কাজল, তুই কি আমাকে একটু সাহায্য করবি? কেন, কি হয়েছে মা? তোমার শরীর ঠিক আছে তো? ডক্টরের কাছে যাবে? না না, সেরকমটা নয়। তাহলে আবার কি মা? আসলে কি জানিস তো, তোর বিয়ের জন্য 7 লাখ টাকা ধার নিয়েছিলাম আমি। হ্যাঁ জানি তো। আর সেই 7 লাখ টাকা আজ সুদ সমেত 10 লাখেরও বেশি হয়ে গেছে। যার কাছ থেকে ধার নিয়েছিলাম সে রোজ ফোন করে হুমকি দিচ্ছে। আমি বুঝতেই পারছি না কি করব। কয়েকদিন আগে ওই লোকটা আমাদের গ্রামের বাড়িতে এসে আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি ওর টাকা শোধ না দিই তাহলে যা খুশি করতে পারে ও। ও গ্রামের অনেক বড় গুন্ডা রে মা। ও যদি আবার এসে আমাকে মারধর না করে, সেই জন্য আমি তোর কাছে এসেছি। যদি আমি টাকা শোধ না দিই তাহলে ও যা খুশি করতে পারে, সেই জন্য আমাকে একটু সাহায্য কর মা। কি সব বলছো? এত কিছু হয়ে গেছে, তুমি এই কথা আগে বলনি কেন মা? অনেকবার ভেবেছি তোকে সবকিছু বলে দেব, কিন্তু তোকে এই সবকিছু বলে আমি বিরক্ত করতে চাইনি, তাই আমি সবটা লুকিয়েছি। কিন্তু কেন, কেন এরকম করলে মা? তোমার কি হয়েছে বলো তো? এই কথাটা আগে বললেই তো সব মিটে যেত। ঠিক আছে, সেই ধার শোধ করার জন্য কি করতে হবে এখন? তুই কি কোথা থেকে আমার জন্য 10 লাখ টাকা জোগাড় করতে পারবি? 10 লাখ টাকা আর আমাকে বলছো তুমি? আমি কার কাছে গিয়ে ধার চাইবো তুমিই বলো। শোন মা, আমি তোর কাছ থেকে চাইছি না, তুই একবার জামাইয়ের সাথে কথা বল না। এ কি মা, ও কি 10 লাখ টাকা হাতে নিয়ে ঘুরছে বলো তো? আর এতগুলো টাকা
রেডি করাও ওর জন্য সহজ নয় মা। যদি 1 লাখ বা 2 লাখ টাকা হতো সে ব্যবস্থা না হয় করা যেত, কিন্তু 10 লাখ টাকা তো করা সহজ নয় মা। অন্তত একবার ওর সঙ্গে কথা তো বল। এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে পারবো না মা। আ- আ- বরং এক কাজ করো, তোমার জামাই তো সন্ধেবেলা বাড়ি ফিরবে, তখনই তুমি কথা বলে নিও। আমি বলবো? হুম। যদি আমি বলি তাহলে ও খারাপ ভাবতে পারে। মা, ও খারাপ ভাববে না। আমি বলার থেকে যদি তুমি নিজে ওকে বলো তাহলে ও বিষয়টা বুঝবে। তোমার জামাই অফিস থেকে ফিরলেই তুমি ওর সামনেই এই কথাটা বলো একবার, তারপর ও কি বলে সেটা না হয় শোনা যাবে। আচ্ছা ঠিক আছে মা, জামাই আসলেই আমি বলবো। হুম। আহ,